আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা দেখতে পেয়েছি গতকাল দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন দুটি হত্যাকাণ্ড আসলে এটা আমরা বাঙালি জাতি হিসাবে, মুসলমান হিসাবে, সর্বোপরি আমরা একজন মানুষ হিসাবে আমরা খুবই লজ্জিত, খুবই আমরা মানুষ হিসাবে পরিচয় দিতে আমাদের লজ্জা হচ্ছে। কারণ এই ধরনের ঘটনা আসলে আমরা পূর্বে কখনো দেখেছি কিনা মনে হচ্ছে না। একজন শিশুকে যে দর্শন করেছে তার সন্তান সমতুল্য, তাদের কিন্তু যদি সে দম্পতির যদি কোনো সন্তান থাকতো, সে সন্তানের বয়সও কিন্তু রামিসার মতো হতো। দেখেছেন আপনারা, আমরা এখনো পর্যন্ত কোনো ইতিহাস দেখিনি। আমরা বিভিন্ন ছবি, বিভিন্ন ফিল্মে আমরা দেখেছি যে তাদের ওয়াইফ তাদেরকে একজন স্বামীকে সহযোগিতা করছে, একজন মানুষকে একজন ধর্ষণ করার জন্য, একজন শিশুকে ধর্ষণ করার জন্য। কিন্তু বাস্তবে এটা আমরা কখনোই দেখিনি। এটা বিশ্বের মধ্যে আমি মনে করি নজির, এটা প্রথম ইতিহাস রচিত হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক। একজন মহিলা কতটা নিষ্ঠুর, কতটা নির্দয় এবং কতটা নৈতিক অবক্ষয়ের শিকার হলে সে এই ধরনের একটি কাজ করে, তার স্বামীকে দিয়ে একজন শিশুকে সে ধর্ষণ করার জন্য উদ্বুদ্ধ করে এবং হত্যা করার জন্য সহযোগিতা করে। আমি মনে করি সরকার, প্রশাসন যেহেতু একজন খুনিকে গ্রেপ্তার করেছে, আমি বলবো তাদেরকে তারা যেন অতি দ্রুত তাদের এই খুনের সাথে জড়িত ওই খুনির যে সহযোগী ছিল তার ওয়াইফ, তাকেও যেন গ্রেপ্তার করা হয়, তাকে গ্রেপ্তার করে যেন শাস্তির আওতায় আনা হয়। তাদেরকে এমন শাস্তি যেন দেওয়া হয়, কাস্টে দিবালোকে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে প্রয়োজনে বাইতুল মোকাররমে এনে তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে অথবা ফাঁসি দিয়ে হত্যা করে এমন একটা দৃষ্টান্ত আপনারা এদেশে দেখান, যেন এদেশে যারা ধর্ষণকারী রয়েছে, যারা হত্যাকারী রয়েছে, যারা অপরাধের সাথে জড়িত, তাদের জন্য যেন শিক্ষা হয়। তারা যেন আগামীতে কোনো একটা হত্যাকাণ্ড করতে চাইলে তারা যেন শিক্ষা নেয় যে এটার থেকে তাদেরও এই অবস্থা হবে। আপনারা দেখেছেন গতকাল কিন্তু বনশ্রীতে আরো একটি হত্যাকাণ্ড হয়েছে। একজন কোরআনের হাফেজ হেফজখানায় পড়ে, একজন শিশু, 10 বছরের শিশু, সে হেফজখানায় এসেছে কোরআন শিক্ষার জন্য, তাকে বলৎকার করে তার শিক্ষক তাকে হত্যা করেছে, বাথরুমের মধ্যে তার লাশকে ঝুলিয়ে রেখেছে। তো এই জিনিসগুলো থেকে আমরা শিক্ষা পাই। আসলে আমরা অপরাধকে রাষ্ট্রীয়ভাবে আমরা অপরাধীদেরকে পৃষ্ঠপোষকতা করছি, অপরাধীদেরকে সুযোগ দিচ্ছি যে কালকে যে ধর্ষণ করেছে, হত্যা করেছে, তার 10 দিনের রিমান্ড কেন চাইলো, কেন তাকে 10 দিনের রিমান্ডে নিতে হবে? সে তো স্বীকারোক্তি দিয়েছে সে হত্যার সাথে জড়িত। সর্বোচ্চ তাকে 1 দিন বা 2 দিন রিমান্ডে নিয়ে তাকে জবাবদিহিতা এনে যারা যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে 3 দিনের মধ্যে ফাঁসি যেন বাস্তবায়ন করা হয়। আমি যাবো। সালাম আলাইকুম।